এখন বর্তমানে আইবিপিএস এর তরফ থেকে ক্লার্ক পদে চাকরির জন্য নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা অনলাইন আবেদন করতে পারবে। যার জন্য মোট শূন্যপদ রাখা হয়েছে 6128টি এবং এই চাকরির জন্য অনলাইন আবেদন করলে তোমরা বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে। তাই তোমরা যারা এই চাকরির জন্য অনলাইন আবেদন করতে চাও, অবশ্যই আজকের এই ভিডিওটি তোমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ সঠিক পদ্ধতি দেখাবো কীভাবে তোমাদের সম্পূর্ণ ফর্ম ফিল আপ করতে হবে। তাই তোমরা যারা এই চাকরির জন্য ফর্ম ফিল আপ করতে চাও, অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, অনলাইন আবেদন করার জন্য সবার প্রথম তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এবার এই যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা, এই লিঙ্কটা কিন্তু আমাদের এই ভিডিওটি নিচে দেওয়া রয়েছে। সেখান থেকে তোমরা সবার প্রথম এই পেজে আসবে। এই পেজে আসার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু ইম্পর্টেন্ট ডেটগুলো দেওয়া রয়েছে, যেখানে তোমাদের বলা হচ্ছে অনলাইন আবেদনটা অর্থাৎ 1 জুলাই 2024 তারিখ থেকে শুরু হয়ে গেছে। তোমরা অনলাইন আবেদন করতে পারবে 21 জুলাই 2024 তারিখ পর্যন্ত। তো অনলাইন আবেদন করার জন্য তোমাদের কী করতে হবে, এখানে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ বলা হচ্ছে ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন। এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে নেক্সট পেজ ওপেন হবে, যেখানে কিন্তু তোমাদের অনেকগুলো স্টেপ রয়েছে। এখানে কিন্তু টোটাল তোমাদের 6টা স্টেপ রয়েছে। এখানে তোমাদের প্রথম রয়েছে বেসিক ইনপুট, তারপর তোমাদের ফটো সিগনেচার, তারপর তোমাদের রয়েছে এখানে ডিটেলস, তারপর দেখতে পাচ্ছ প্রিভিউ পেজ, তারপর তোমাদের আপলোড এবং তারপর তোমাদের পেমেন্টটা করতে হবে। এই 6টা স্টেপ কিন্তু তোমাদের এ টু জেড স্টেপ বাই স্টেপ বলবো, তাই অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও। ওকে, তো এখানে তোমরা সবার প্রথম তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর বলা হচ্ছে প্রথম ফার্স্ট নেম, যেখানে অবশ্যই তোমাদের শুধুমাত্র নামটা এন্টার করবে। কনফার্ম ফার্স্ট নেমের জায়গায় তোমাদের শুধুমাত্র নামটা এন্টার করবে। এখানে কিন্তু ইনফরমেশনটা দুবার এন্ট্রি করতে হচ্ছে। ওকে, তারপরে বলা হচ্ছে মিডিল নেম, যদি তোমাদের মিডিল নেম থেকে থাকে এখানে দুবার এন্ট্রি করবে। তারপরে বলা হচ্ছে লাস্ট নেম এবং কনফার্ম লাস্ট নেম, যেখানে তোমাদের পদবি কিংবা টাইটেলটা এন্টার করবে। এবার যখনই তোমরা ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা বসিয়ে দেবে, তোমাদের কিন্তু নিচে ফুল নেমের জায়গায় তোমাদের কিন্তু নামটা অটোমেটিক শো করবে, ফুল নেমটা। ওকে, এবার তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর মোবাইল নাম্বারের জায়গায় তোমাদের মোবাইল নাম্বার এন্টার করবে। কনফার্ম মোবাইল নাম্বারের জায়গায় তোমাদের মোবাইল নাম্বার পুনরায় এন্টার করবে এবং তারপরে ইমেল আইডি এন্টার করবে। এবার এখানে তোমাদের বলা হচ্ছে ইমেল আইডি, যেখানে কিন্তু তোমাদের অবশ্যই একটা ডোমেইন নেম সিলেকশন করতে হবে। এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে অবশ্যই তোমরা সবাই gmail.com সিলেক্ট করবে। ওকে, তারপরে নিচের দিকে আসার পর এখানে কিন্তু অবশ্যই তোমাদের কনফার্ম ইমেল আইডির জায়গায় তোমাদের পুরো ইমেল আইডি লিখতে হবে gmail.com সহ। ওকে, এবং নিচের দিকে আসার পর এই ক্যাপচাটা ফিল করবে এবং ডান দিকে সেভ নেক্সট অপশানে ক্লিক করবে। এবার সেভ নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নেক্সট পেজ ওপেন হবে, যেখানে কিন্তু তোমাদের প্রথম বলা হচ্ছে ইওর প্রভিশনাল রেজিস্ট্রেশন নাম্বার। এখানে কিন্তু তোমাদের নাম্বারটা দিয়ে দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয়েছে। এবার তোমাদের কি করতে হবে, নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে তোমাদের ফটোগ্রাফ এবং সিগনেচারটা আপলোড করতে হবে। এবার ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড করার জন্য এখানে কিন্তু তোমাদের গাইডলাইন্স দেওয়া রয়েছে। এখানে তোমরা সবাই ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা পিডিএফ তোমাদের মেমোরি কার্ডে সেভ হয়ে যাবে। এখানে কিন্তু অবশ্যই তোমরা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার পর ওপেন করে দেখাচ্ছে এখানে তোমাদের ফটোগ্রাফ এবং সিগনেচারটা কত কেবি এবং কোন সাইজের মধ্যে এখানে ক্রপ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু পিডিএফটা আমি ওপেন করে রেখেছি। এখানে তোমাদের বলা হচ্ছে কি, এখানে অবশ্যই তোমাদের ফটোগ্রাফটা দরকার কত, এখানে কিন্তু অবশ্যই তোমাদের ফটোগ্রাফটা দরকার 4.5 সেমি ইন্টু 3.5 সেমি এবং তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে অবশ্যই তোমাদের ফটোটা রিসেন্ট পাসপোর্ট সাইজ তোমাদের ফটো হতে হবে এবং তার সঙ্গে সঙ্গে দ্বিতীয় নম্বর পয়েন্টে বলা হচ্ছে মেক শিওর দ্যাট দ্য পিকচার ইন কালার টেকেন এগেন্স্ট লাইট কালার প্রেফারলি হোয়াইট ব্যাকগ্রাউন্ড। অর্থাৎ অবশ্যই তোমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু ফটো রিজেক্ট হওয়ার সম্ভাবনা কিন্তু কম থাকে। ওকে, তারপর কিন্তু এখানে তোমাদের এ টু জেড ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। তোমরা নিচের দিকে আসবে। এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলা হচ্ছে যে অবশ্যই তোমরা যে ফটোটা ক্রপ করবে, অবশ্যই তোমাদের কিন্তু ডাইমেনশন রাখতে হবে 200 ইন্টু 230 পিক্সেল। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে মাপ দেওয়া রয়েছে 20 থেকে 50 কেবি। অর্থাৎ তোমাদের ফটোগ্রাফের মাপটা যেন 20 থেকে 50 কেবির মধ্যে হয়ে থাকে, তবে তোমাদের কিন্তু এখানে ফটোটা আপলোড নেবে। ওকে, তারপর তোমরা কি করবে, এখানে নিচের দিকে আসবে, যেখানে তোমাদের বলা হচ্ছে সিগনেচার। এবার এখানে তোমরা সিগনেচার দেখতে পাচ্ছ। এখানে তোমাদের বলা হচ্ছে কি, সিগনেচারটা অবশ্যই তোমাদের ডাইমেনশন থাকতে হবে কত, 140 ইন্টু 60 পিক্সেল। এবার এখানে সাইজ দেওয়া রয়েছে 10 থেকে 20 কেবির মধ্যে।
ওকে, এবার ফটোটা আপলোড করার জন্য অবশ্যই তোমাদের এই পেজে আসতে হবে। এই পেজে আসার পর এখানে দেখতে পাচ্ছ একটা অপশন দেওয়া রয়েছে চুজ ফাইল অপশান। এই চুজ ফাইল অপশানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মেমোরি কার্ড অপশানটা ওপেন হবে, সেখান থেকে তোমাদের ছবিটা এখানে আপলোড করতে হবে। এবার তার সঙ্গে সঙ্গে তোমাদের একটা কাজ করতে হবে কি, এখানে দেখতে পাচ্ছ অ্যান্ড দিয়ে বলা হচ্ছে, এখানে কি বলা হচ্ছে, হয় তোমাদের ক্যাপচার করতে হবে ফটোটা ইউজিং ওয়েব ক্যামেরা, অর্থাৎ তোমরা যারা কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে এখানে ফর্ম ফিল আপটা করছো অবশ্যই তোমাদের কিন্তু ওয়েব ক্যামেরা থাকতে হবে, ওখান থেকে তোমরা কিন্তু ক্যাপচার ফটো করতে পারো। তাছাড়া তোমরা যারা মোবাইল থেকে ফর্ম ফিল আপ করছো এখানে কিন্তু দেখতে পাচ্ছ অর দিয়ে বলা হচ্ছে যে স্ক্যান কিউআর টু ক্যাপচার অ্যান্ড আপলোড দ্য ফটো ভিয়া মোবাইল, অর্থাৎ এখানে কিন্তু অবশ্যই ক্লিক হেয়ার টু স্ক্যান, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অবশ্যই স্ক্যানারটা বেরিয়ে আসবে। এই স্ক্যানারে অবশ্যই অন্য একটা মোবাইল থেকে স্ক্যান করার সঙ্গে সঙ্গে একটা লিঙ্ক প্রোভাইড করা হবে, সেই লিঙ্কে ক্লিক করলে তোমাদের ফটোটা আপলোড করার জন্য একটা অপশান দেওয়া হবে, সেখান থেকে তোমাদের কিন্তু একটা ফটো আপলোড করতে হবে। ওকে, এবার ফটো আপলোড করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের বাম দিকের ঘরে প্রিভিউটা শো হবে। এবার যখন এখানে তোমরা মেমোরি কার্ড থেকে এখানে আপলোড করবে ছবিটা, এখানে কিন্তু এই ঘরটাই শো করবে। এবার তার সঙ্গে সঙ্গে তোমাদের যে এখানে লিঙ্ক থেকে ছবিটা আপলোড করতে হবে ওইটা কিন্তু অবশ্যই নিচের ঘরে এখানে শো করবে। ওকে, তারপর তোমরা কি করবে, এখানে নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমাদের কিন্তু অবশ্যই এখানে কি করতে হবে, এখানে কিন্তু অবশ্যই আই কনফার্ম যে লেখা রয়েছে এই আই কনফার্মে কিন্তু তোমাদের চেকমার্ক করতে হবে। চেকমার্ক করার পর নিচের দিকে আসার পর বলা হচ্ছে স্ক্যান সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, যেখানে তোমাদের সিগনেচারটা এখানে আপলোড করতে হবে চুজ ফাইল অপশানে ক্লিক করে। সিগনেচারটা আপলোড হওয়ার পর তোমরা এখানে চেকমার্ক করবে এবং ডান দিকে নেক্সট অপশানে ক্লিক করবে। এবার ফটো সিগনেচার সঠিকভাবে আপলোড করার পর নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট পেজ ওপেন হবে, যেখানে তোমাদের বেশি কিছু ইনফরমেশান ইনপুট করতে হবে। সবার প্রথম বলা হচ্ছে দেখতে পাচ্ছ এখানে তোমাদের ক্যাটাগরি, এখানে তোমাদের ক্যাটাগরি সিলেকশন করতে হবে, তোমরা জেনারেল ক্যাটাগরি নাকি ইডাব্লিউএস নাকি ওবিসি এসসি এসটি তোমাদের কিন্তু এখানে চুজ করতে হবে ক্যাটাগরিটা। ওকে, এখানে ক্যাটাগরি চুজ করার পর তোমরা কি করবে, এখানে নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর বলা হচ্ছে আর ইউ এ পারসন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি অফ 40% অ্যান্ড অ্যাবোভ, অর্থাৎ তোমরা যদি প্রতিবন্ধী হয়ে থাকো এখানে ইয়েস করো, নাহলে সবাই কিন্তু এখানে কি করবে, নো অপশানে ক্লিক করবে। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে বলা হচ্ছে যে আর ইউ পারসন উইথ স্পেসিফাইড ডিসেবিলিটি কভার আন্ডার দ্য ডেফিনেশন, এখানে কিন্তু অবশ্যই তোমরা যারা ডিফিকাল্টি তোমরা হয়ে থাকো রাইটিংয়ের ক্ষেত্রে অর্থাৎ লেখার ক্ষেত্রে তোমরা কিন্তু এখানে ইয়েস করবে, নাহলে সবাই কিন্তু এখানে নো অপশানে ক্লিক করে দেবে। তারপর তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে বলা হচ্ছে আর ইউ এ চাইল্ড কিংবা ফ্যামিলি মেম্বার অফ দোজ হু ডাইড ইন 1984 রায়, অর্থাৎ তোমরা যদি 1984 দাঙ্গা হাঙ্গামা যে হয়েছিল ওই দাঙ্গা হাঙ্গামার ফ্যামিলি মেম্বারের মধ্যে হয়ে থাকলে এখানে ইয়েস করবে না, সবাই কিন্তু এখানে নো অপশানে ক্লিক করে দেবে। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে রিলিজন তোমাদের চুজ করতে হবে, এখানে কিন্তু তোমরা অবশ্যই তোমরা কোন ধর্ম থেকে বিলং করো এখানে সিলেকশন করবে। তারপরে বলা হচ্ছে ডু ইউ বিলং টু রিলিজিয়াস মাইনরিটি কমিউনিটি, তোমরা যদি রিলিজিয়াস মাইনরিটি কমিউনিটি থেকে বিলং করো ইয়েস করো না, সবাই কিন্তু এখানে নো অপশানে ক্লিক করে দেবে। তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে আর ইউ এক্স সার্ভিসম্যান, তোমরা এক্স সার্ভিসম্যান হয়ে থাকলে ইয়েস করবে না, সবাই নো অপশানে ক্লিক করবে। তারপর বলা হচ্ছে আর ইউ ডিসেবল এক্স সার্ভিসম্যান, তোমরা প্রতিবন্ধী এক্স সার্ভিসম্যান হয়ে থাকলে ইয়েস করবে না, সবাই কিন্তু এখানে নো অপশানে ক্লিক করে দেবে। তারপর কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর বলা হচ্ছে যে আর ইউ এ ডিপেন্ডেন্ট অফ সার্ভিসম্যান কিল ইন অ্যাকশন, অর্থাৎ কর্মরত অবস্থায় মারা গেছে এমন কোনো ব্যক্তির প্রতি তোমরা ডিপেন্ডেন্ট হয়ে থাকলে ইয়েস করবে না, সবাই কিন্তু এখানে নো অপশানে ক্লিক করে দেবে। তারপর তোমরা নিচের দিকে আসবে, বলা হচ্ছে আর ইউ সিকিং রিল্যাকশন আন্ডার উইডো ডিভোর্স উমেন জুডিশিয়ালি সেপারেটেড ফ্রম দেয়ার হাজব্যান্ড অ্যান্ড হু আর নট রিম্যারিড, অর্থাৎ এটা কিন্তু মহিলাদের জন্য এই অপশানটা। তোমরা যারা মহিলারা আবেদন করছো, তোমরা যারা বিধবা মহিলা, তোমরা যারা ডিভোর্স উমেন, তোমরা যারা সেপারেট হয়ে গেছো ডিভোর্সের কারণে, তোমরা যারা ম্যারিড করনি, তোমাদের কিন্তু এখানে ইয়েস করতে পারলে সবাই কিন্তু এখানে নো অপশানে ক্লিক করে দেবে। ওকে, তারপর তোমরা কি করবে, এখানে নিচের দিকে বলা হচ্ছে হ্যাভ ইউ অ্যাপিয়ার ফর দ্য সিডাব্লিউই কিংবা সিআরপি ফর ক্লারিক্যাল ক্যাডার আর্লিয়ার, অর্থাৎ এখানে এই জব ভ্যাকেন্সির জন্য ক্লারিক্যাল ক্যাডারে তোমরা যারা এখানে এর আগে
পরীক্ষায় বসেছো তোমাদের কিন্তু এখানে ইয়েস করতে হবে, নাহলে সবাই এখানে নো অপশানে ক্লিক করে দেবে। তারপরে নিচের দিকে আসবে বলা হচ্ছে ন্যাশনালিটি, এখানে কিন্তু অবশ্যই তোমাদের কী করতে হবে, ইন্ডিয়ান সিলেকশন করতে হবে। তারপর বলা হচ্ছে ভ্যাকেন্সি অফ স্টেট ইউটি ইউ আর অ্যাপ্লাই ফর, অর্থাৎ কোন স্টেটের জন্য তোমরা আবেদন করতে চাইছো এখানে তোমাদের ওই স্টেট কিংবা রাজ্যের নামটা সিলেকশন করতে হবে। এখানে কিন্তু আমি ওয়েস্ট বেঙ্গল চুজ করলাম। তারপরে এখানে তোমরা নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে সেন্টার অফ প্রিলি এক্সামিনেশন, যেখানে তোমাদের সেন্টার চুজ করতে হবে। এখানে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে কটা এক্সাম সেন্টার রয়েছে এখানে কিন্তু লিস্টের মাধ্যমে বেরিয়ে পড়েছে। এখানে রয়েছে আসানসোল, দুর্গাপুর, কলকাতা, হাওড়া, হুগলি, কল্যাণী এবং শিলিগুড়ি। তোমাদের বাড়ির কাছাকাছি যে এক্সাম সেন্টারটা হবে অবশ্যই তোমরা কিন্তু প্রথম ওইটা চুজ করবে। ওকে, তারপর তোমাদের নেক্সট বলা হচ্ছে এখানে সেন্টার অফ মেন্স এক্সামিনেশন, অর্থাৎ মেন্স এক্সামের জন্য সেন্টার তোমাদের চুজ করতে হবে, যেখানে সিলেকশন করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমরা বাড়ির কাছাকাছি যেটা হবে তোমাদের ওইটা কিন্তু তোমরা এখানে সিলেকশন করে নেবে। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসবে, বলা হচ্ছে এখানে আই ইন্টেন্ড to bring the following ID when appearing for the examination. I confirm my name on this ID and this application এক্স্যাক্টলি ম্যাচ, অর্থাৎ তোমাদের কিন্তু অবশ্যই একটা আইডি কার্ড চুজ করতে হবে, যে আইডি কার্ডের সঙ্গে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মের নাম এবং এ টু জেড ম্যাচ রয়েছে। তোমরা কিন্তু অবশ্যই এখানে চেকমার্ক করবে। চেকমার্ক করার পর নিচের দিকে আসবে, যেখানে বলা আছে এখানে আইডি প্রুফ তোমাদের সিলেকশন করতে হবে। এখানে তোমরা কি করবে, সিলেক্ট করবে। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে কি কি রয়েছে, এখানে রয়েছে প্যান কার্ড, পাসপোর্ট, পার্মানেন্ট ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড উইথ ফটোগ্রাফ, তারপর রয়েছে ব্যাংকের পাসবুক, এভাবে কিন্তু তোমাদের প্রতিটা ডকুমেন্টস দেওয়া রয়েছে। এবার এখানে কিন্তু আধার কার্ড রয়েছে, তোমরা যে কোনো একটা ডকুমেন্টস চুজ করবে। এখানে কিন্তু আমি আধার কার্ড চুজ করলাম। এবার তোমরা যে ডকুমেন্টটা চুজ করবে ওই ডকুমেন্টের নাম্বারটা নিচের ঘরে বসাতে হবে। আমি যেহেতু আধার কার্ড চুজ করেছি এখানে কিন্তু আধার কার্ডের নাম্বারটা নিচের ঘরে আমাকে বসাতে হবে। ওকে, তারপর এখানে নিচের দিকে আসবে, বলা হচ্ছে কাইন্ডলি ইন্ডিকেট মিডিয়াম অফ পেপার হাউ ইউ উড লাইক দ্য পেপার টু বি প্রেজেন্টেড টু ইউ, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের এক্সাম ল্যাঙ্গুয়েজ তোমাদের চুজ করতে হবে, কোন ভাষায় তোমরা পরীক্ষা দিতে চাও। এখানে তোমরা সিলেকশন করবে। সিলেকশন করার সঙ্গে সঙ্গে এখানে রয়েছে ইংলিশ এবং হিন্দি নাকি ইংলিশ এবং বেঙ্গলি, অর্থাৎ ইংলিশ পার্টটা ইংলিশে আসবে, আর বাকি পার্টগুলো তোমরা যদি হিন্দি দিতে চাও হিন্দি তোমরা দিতে পারো, কিংবা তোমরা যারা বাংলা ভাষায় পরীক্ষা দিতে চাও অবশ্যই তোমরা এখানে নিচের অপশন চুজ করবে ইংলিশ এবং বেঙ্গলি। তারপর তোমরা কি করবে, নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে ডেট অফ বার্থ, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের ডেট অফ বার্থ সিলেকশন করতে হবে। এখানে কিন্তু অবশ্যই তোমাদের প্রথম ডে অর্থাৎ দিন সিলেকশন করতে হবে, তারপরে মাস, তারপরে কিন্তু এখানে ইয়ার সিলেকশন করতে হবে। এবার ডেট অফ বার্থটা সিলেকশন করার সঙ্গে সঙ্গে নিচে কিন্তু এজ তোমাদের ক্যালকুলেশন হয়ে যাবে 1/7/2024 তারিখ অনুযায়ী। তারপর তোমাদের চুজ করতে হবে তোমাদের জেন্ডার কি রয়েছে, মেল না ফিমেল তোমরা চুজ করবে। তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে তোমাদের আধার কার্ড নাম্বার, প্যান কার্ড নাম্বার তোমাদের থাকলে এখানে কিন্তু দিয়ে দিবে। তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে বলা আছে ডু ইউ হ্যাভ টুইন ব্রাদার সিস্টার, তোমরা যদি যমজ ভাই বোন হয়ে থাকো এখানে ইয়েস করবে, না সবাই এখানে নো অপশানে ক্লিক করে দেবে। ওকে, তারপর তোমরা কি করবে, নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, এখানে কিন্তু অবশ্যই তোমরা ম্যারিড না আনম্যারিড এখানে চুজ করবে। তারপরে বলা হচ্ছে ফাদার্স নেম, মাদার্স নেম, যেখানে বাবার নাম মায়ের নাম এন্টার করবে। তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে অ্যাড্রেস ফর করসপন্ডেন্স, যেখানে তোমাদের অ্যাড্রেস তোমাদের কিন্তু এন্টার করতে হবে আধার কার্ড আইডি কার্ড অনুযায়ী। অ্যাড্রেস লাইন 1 জায়গায় তোমরা গ্রামের নাম লিখতে পারো, অ্যাড্রেস লাইন 2 জায়গায় তোমাদের পোস্ট অফিসের নাম লিখতে পারো, এবং তার সঙ্গে সঙ্গে অ্যাড্রেস লাইন 3 জায়গায় তোমরা কিন্তু থানার নাম লিখতে পারো। তারপর তোমাদের স্টেট চুজ করতে হবে, কোন স্টেট থেকে তোমরা এখানে আবেদনটা করছো, এখানে কিন্তু তোমরা স্টেটের নামটা সিলেকশন করবে। তারপরে নিচের দিকে আসার পর তোমাদের ডিস্ট্রিক্ট কিংবা জেলার নামটা সিলেকশন করতে হবে। জেলার নাম সিলেকশন করার পর পিনকোডটা এন্টার করবে। এবার নিচে বলা হচ্ছে সেম অ্যাজ অ্যাড্রেস ফর করসপন্ডেন্স, এখানে কিন্তু অবশ্যই তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেসের সঙ্গে করসপন্ডেন্স অ্যাড্রেস যদি তোমাদের সেম হয়ে থাকে তাহলে কিন্তু এখানে এই ঘরটায় তোমরা চেকমার্ক করে দেবে। এই ঘরটায় চেকমার্ক করার সঙ্গে সঙ্গে উপরে অ্যাড্রেসগুলো নিচে অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। তারপর তোমরা কি করবে, নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে চুজ দ্য অ্যাড্রেস জিএসটি ইনভয়েসিং, এখানে কিন্তু ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা যে কোনো একটা অ্যাড্রেস রাখতে পারো। ওকে, তারপরে এখানে কিন্তু দেখতে পাচ্ছ এখানে সিলেকশন করার সঙ্গে সঙ্গে তোমাদের অ্যামাউন্টটা দেখে দেবে তোমাদের কত টাকা ফিস পেমেন্ট করতে হবে। আমি যেহেতু এখানে এসসি থেকে আবেদন করে দেখাচ্ছি, এখানে কিন্তু আমাকে 175 টাকা ফিস পেমেন্ট করে অনলাইন আবেদন করতে হবে। এবার তোমরা যারা জেনারেল ক্যান্ডিডেট কিংবা আনরিজার্ভ ক্যাটাগরি কিংবা ওবিসি ক্যাটাগরি, তোমাদের 850 টাকা দিয়ে এখানে কিন্তু অনলাইন আবেদনটা করতে হবে। ওকে, এবার তোমরা কিন্তু অবশ্যই নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে ভ্যালিডেট ইউর ডিটেলস,
এখানে কিন্তু ক্লিক করবে। এবার যখনই তোমরা ভ্যালিডেট অপশানে ক্লিক করবে এখানে কিন্তু তোমাদের যদি সমস্ত কিছু ইনফরমেশন ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এখানে তোমাদের দেখিয়ে দেবে ভেরিফাইড সাকসেসফুলি। এখানে তোমরা কি করবে, ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর সেভে নেক্সট অপশানে ক্লিক করবে। সেভে নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে নেক্সট পেজ ওপেন হবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে তোমাদের কি চাওয়া হচ্ছে, এখানে কিন্তু অবশ্যই তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন অ্যাড করতে হবে। এখানে যেহেতু গ্রাজুয়েশন পাস যোগ্যতায় আবেদন চলছে, অবশ্যই তোমাদের মাস্ট গ্রাজুয়েশন ডিগ্রিটা অবশ্যই অ্যাড করতে হবে। তো সবার প্রথম রয়েছে এখানে গ্রাজুয়েশন, এখানে কিন্তু অবশ্যই তোমাদের ডিগ্রি সিলেকশন করতে হবে। কোন ডিগ্রি কিংবা কোন কোর্সে কিংবা কোন সাবজেক্ট নিয়ে এখানে তোমরা পড়াশোনা করেছো তোমাদের কিন্তু এখানে স্ট্রিমের নামটা সিলেকশন করতে হবে। এখানে তোমরা সিলেকশন করার পর এখানে ডান দিকে তোমাদের বেরোবে স্পেশালাইজেশন কিংবা সাবজেক্ট, যেখানে তোমাদের সাবজেক্ট তোমাদের চুজ করতে হবে কোন সাবজেক্ট থেকে এখানে পড়াশোনাটা করেছে, এখানে কিন্তু তোমাদের ওই সাবজেক্টটা চুজ করতে হবে। এবার এই লিস্টের মধ্যে ওই সাবজেক্ট যদি কোনো কারণে না থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা এখানে আদার্স অপশানে ক্লিক করবে এবং ওই সাবজেক্টের নামটা নিচের ঘরে তোমার লিখতে হবে। ওকে, তারপর হচ্ছে ডেট অফ পাসিং, যেখানে অবশ্যই তোমাদের ডেট অফ পাসিং লিখতে হবে, অর্থাৎ তোমরা গ্র্যাজুয়েশনটা কত সালে পাস করেছো কোন ডেটে ওই ডেটটাকে নিয়ে মেনশন করতে হবে। তারপরে ডান দিকের ঘরে পার্সেন্টেজ অফ মার্কস, এখানে কিন্তু অবশ্যই তোমার কত পার্সেন্ট নাম্বার পেয়ে গ্র্যাজুয়েশনটা পাস করেছে এখানে কিন্তু তোমাদের এন্টার করতে হবে এবং ডান দিকে ক্লাস কিংবা তোমাদের কিন্তু গ্রেডের নামটা এখানে সিলেকশন করতে হবে। ওকে, তারপর তোমরা কি করবে, এখানে নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে তোমাদের কিন্তু পোস্ট গ্রাজুয়েশন প্রফেশনাল কোয়ালিফিকেশান থেকে থাকলে তোমরা অ্যাড করতে পারো, ছাড়তে পারো। তারপর তোমরা কি করবে, নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে ডিউ হ্যাভ অপারেটিং অ্যান্ড ওয়ার্কিং নলেজ ইন কম্পিউটার সিস্টেম, অর্থাৎ কম্পিউটারে তোমাদের নলেজ থেকে থাকলে এখানে এস করবে। এখানে এস করার পর তোমরা কি করবে, নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে ডিটেলস অফ কম্পিউটার নলেজ, এখানে কিন্তু সিলেকশন করতে হবে। এবার তোমাদের এখানে সার্টিফিকেট রয়েছে নাকি ডিপ্লোমা রয়েছে নাকি ডিগ্রি রয়েছে, কিংবা তোমরা যদি পড়াশোনা করে থাকো কোনো হাই স্কুলের কম্পিউটার নিয়ে, তোমরা কিন্তু ওইটা অনুযায়ী তোমাদের অনুযায়ী কিন্তু এখানে অপশানগুলো এখানে চুজ করবে। ওকে, এবার উপরে তোমরা যেটা সিলেক্ট করবে ওই অপশান অনুযায়ী নিচে তোমাদের কিন্তু এখানে এ টু জেড সিলেকশন করতে হবে। এখানে সিলেকশন করার সঙ্গে সঙ্গে আমি যেহেতু কম্পিউটার সার্টিফিকেটটা এখানে সিলেকশন করেছি, এখানে কিন্তু কম্পিউটার অপারেশন বেরোচ্ছে এবং কম্পিউটার ল্যাঙ্গুয়েজ বেরোচ্ছে। এর মধ্যে তোমাদের যেটা হবে অবশ্যই ওইটা সিলেকশন করবে, সিলেকশন করার পর ওকে অপশানে ক্লিক করবে। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স ডিটেলস, যেখানে বলা হচ্ছে অবশ্যই তোমাদের কাজের কোনো অভিজ্ঞতা থেকে থাকলে এখানে কিন্তু অ্যাড করতে পারো। আর তোমরা যারা একদম ফ্রেশার ক্যান্ডিডেট, তোমাদের কোনো কাজের অভিজ্ঞতা নেই, এখানে কিন্তু অবশ্যই তোমরা নো অপশানে ক্লিক করে দেবে। তারপর তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর বলা হচ্ছে যে PET may be conduct in online or offline mode in case it is possible hold pre-exam training। তোমরা যারা SC ST ক্যাটাগরি, OBC ক্যাটাগরি, রিলিজিয়াস মাইনরিটি ক্যাটাগরি এবং এক্স সার্ভিসম্যান, ডিসেবল এক্স সার্ভিসম্যান এবং তার সঙ্গে সঙ্গে ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট এবং PWBD ক্যান্ডিডেট, তোমরা কিন্তু অবশ্যই এখানে এস করতে পারো প্রি এক্সাম ট্রেনিংয়ের জন্য। তাছাড়া তোমরা কিন্তু অবশ্যই এখানে নো করতে পারো। তারপর তোমরা কি করবে, নিচের দিকে আসার পর বলা হচ্ছে হোয়েদার এনি প্রসিকিউশন, ডিটেনশন, ফাইন কিংবা কনভিকশন কিংবা সেন্টেন্স এগেনস্ট ইউ হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড বাই এনি কোড অফ ল ফর এনি অফেন্স, অর্থাৎ তোমাদের নামে যদি কোনো কোর্টে কোনো কেস চলে থাকে কিংবা কোন রকম কোনো মামলা হয়ে থাকে, অবশ্যই এখানে এস করুন, সবাই কিন্তু এখানে নো অপশানে ক্লিক করে দেবে। তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের ল্যাঙ্গুয়েজ নোন, অর্থাৎ তোমাদের কোন কোন ভাষা জানা আছে এখানে কিন্তু তোমাদের সিলেকশন করতে হবে। তো সবার প্রথম তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ এখানে ইংলিশ হিন্দি রয়েছে, তোমরা কিন্তু বাংলা অ্যাড করতে চাইলে এখানে কিন্তু আদার্স অপশানে ক্লিক করবে এবং নিচে বেঙ্গলি এখানে তোমরা লিখে দেবে। লিখে দেওয়ার পর এখানে রিড, রাইট এবং স্পিক তোমরা চেকমার্ক করে দেবে। তারপর কিন্তু বাংলা ভাষা বাদে তোমরা কোন ভাষা জানো এখানে কিন্তু অ্যাড করার পর ডান দিকে তোমরা এখানে চেকমার্ক করতে পারো তোমাদের অনুযায়ী। তারপর নিচের দিকে আসার পর ভ্যালিডেট অপশানে ক্লিক করতে হবে। এবার ভ্যালিডেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের ভেরিফাই সাকসেসফুলি দেখাবে, এখানে ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার পর নিচের দিকে আসার পর তোমরা এখানে সেভে নেক্সট অপশানে ক্লিক করবে। সেভে নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার তোমাদের কিন্তু অবশ্যই নেক্সট পেজ ওপেন হবে, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের কী করতে হবে, এখানে কিন্তু অবশ্যই ব্যাংকের নামগুলো প্রিফারেন্স রাখতে হবে। যেহেতু এখানে অনেকগুলো ব্যাংকের জন্য ভ্যাকেন্সি আউট করা হয়েছে, অর্থাৎ তোমাদের ক্লার্ক পদে চাকরি হলে এই সমস্ত ব্যাংকের মধ্যে চাকরি হবে। এবার তোমরা কোন ব্যাংকে জবটা করতে চাও, তোমরা প্রিফারেন্স রাখতে চাও, অবশ্যই কিন্তু ওই ব্যাংকগুলো সিলেকশন করতে হবে।
তোমরা যেটা প্রথম সিলেকশন করবে ওইটা কিন্তু তোমাদের ফার্স্ট চয়েস হয়ে যাবে। তাই অবশ্যই এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ বাম দিকে রয়েছে ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, কানাডা ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক এবং তার সঙ্গে সঙ্গে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক রয়েছে এবং রয়েছে পাঞ্জাব এবং সিন্ড ব্যাঙ্ক, ইউসিও ব্যাঙ্ক এবং ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ওকে, তোমাদের অনুযায়ী তোমরা কিন্তু এখানে প্রিপারেশন দেবে। দেখতে পাচ্ছ আমি যদি এখানে কানাডা ব্যাঙ্কটাকে প্রথম সিলেকশন করে রাখি, এখানে কিন্তু কানাডা ব্যাঙ্কটা প্রথম এখানে নামটা উঠে এসছে। তারপর যদি আমি ইন্ডিয়ান ব্যাঙ্ক দিয়ে থাকি, এখানে কিন্তু ইন্ডিয়ান ব্যাঙ্কটা দ্বিতীয় নম্বরে চলে এসছে। এইভাবে তোমাদের কিন্তু এখানে পোস্ট প্রিফারেন্স সবগুলো দিয়ে দিতে হবে। এখানে প্রিফারেন্সগুলো অ্যাড করার পর তোমরা কী করবে, এখানে নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর ভ্যালিডের অপশানে ক্লিক করবে। ভ্যালিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে ভেরিফাই দেখাবে, এখানে ওকে অপশানে ক্লিক করবে এবং নিচে আসার পর সেভ নেক্সট অপশানে ক্লিক করবে। সেভ নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার তোমাদের কিন্তু পুরো ফর্মের প্রিভিউ পেজ ওপেন হবে, যেখানে অবশ্যই তোমরা সমস্ত কিছু অপশানগুলো ভালোভাবে একবার চেক করে নেবে। চেক করার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে কিন্তু বলা হচ্ছে ডিক্লারেশন আই এগ্রি, এখানে চেকমার্ক করবে এবং তারপরে বলা হচ্ছে আই কনফার্ম দ্যাট মাই নেম অ্যাজ ফিল বাই মি ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম এক্স্যাক্টলি ম্যাচ উইথ দ্য নেম ইন মাই আইডি প্রুফ, এখানে তোমরা চেকমার্ক করবে। এবার এখানে তোমাদের যে দ্বিতীয় নম্বর ঘটে রয়েছে এই ঘটে কিন্তু চেকমার্ক করার দরকার নেই, তোমাদের যাদের ডকুমেন্টস সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে। তারপর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে কিন্তু ডান দিকে তোমাদের একটা অপশন দেওয়া রয়েছে কমপ্লিট রেজিস্ট্রেশন, এখানে কিন্তু ক্লিক করবে। এবার কমপ্লিট রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের নেক্সট পেজ ওপেন হবে, যেখানে কিন্তু তোমাদের কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে। কোন কোন ডকুমেন্ট, এখানে কিন্তু তোমাদের প্রথম বলা হচ্ছে কি লেফট থাম্ব ইমপ্রেশন, অর্থাৎ বাম হাতের বুড়ো আঙুলের ছাপটা স্ক্যান করে এখানে আপলোড করতে হবে। তারপর রয়েছে হ্যান্ড রিটেন ডিক্লারেশন, এবার এই ডিক্লারেশনের ফরম্যাটটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে। সেখান থেকে কিন্তু অবশ্যই ওই ডিক্লারেশনটা তোমাদের কিন্তু হাতে লিখে তোমাদের ফিল আপ করে এখানে কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। তারপর ক্যাপচাটা ফিল করবে। ক্যাপচাটা ফিল করার পর নিচে আসার পর সেভ নেক্সট অপশানে ক্লিক করবে। এবার সেভ নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের লাস্ট স্টেপটা ওপেন হবে, পেমেন্টের স্টেপটা। এখানে কিন্তু তোমাদের পেমেন্ট অ্যামাউন্টটা দেখিয়ে দেবে। এখানে কিন্তু ক্যাপচাটা ফিল করে ডান দিকে সাবমিট অপশানে ক্লিক করবে পেমেন্টটা করার জন্য। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের পেমেন্টের পেজটা ফুলফুলভাবে ওপেন হবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ বাম দিকে তোমাদের অনেকগুলো পেমেন্ট অপশান দেওয়া রয়েছে। এক নম্বর হচ্ছে ক্রেডিট কার্ড, তারপর রয়েছে ডেবিট কার্ড, তারপর রয়েছে ইন্টারনেট ব্যাঙ্কিং, তারপর রয়েছে ওয়ালেট ক্যাশ কার্ড, তারপর রয়েছে কিউআর কোড এবং তারপর রয়েছে ইউপিআই। যে কোনো একটা মাধ্যম দিয়ে তোমরা কিন্তু এখানে পেমেন্টটা করতে পারো। এবার পেমেন্টটা সাকসেসফুলি কমপ্লিট হওয়ার পর তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মের ফাইনাল প্রিন্ট আউটটা ওটা কিন্তু কাছে রাখবে, পরবর্তীকালে কাজে লাগবে। আশা করি তোমাদের সম্পূর্ণভাবে বলতে পারলাম। এখন যে বর্তমানে আইবিপিএসসি তরফ থেকে ক্লার্ক জব ভ্যাকেন্সির জন্য অফিসিয়াল ফোন নোটিফিকেশন আউট করা হয়েছে, অনলাইন আবেদন নেওয়া হচ্ছে। এখানে তোমরা কিভাবে স্টেপ বাই স্টেপ আবেদন করতে পারো তোমাদের বলে দিলাম। যদি তোমাদের কোন রকম প্রশ্ন থাকে কিংবা ফর্ম ফিল আপে কোন রকম অসুবিধা হয় অবশ্যই কিন্তু আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটা লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।